দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় দুই মুখ বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মান্দানা বিয়ের পর থেকেই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করে তারা জানিয়ে দিলেন, শুধু তারকা খ্যাতি নয়, সমাজের প্রতিও তাদের দায়বদ্ধতা রয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনে বিবাহ সম্পন্ন হওয়ার পর নবদম্পতি তেলেঙ্গানার গ্রামে গিয়ে সময় কাটান পরিবারের সদস্য ও স্থানীয় মানুষের সঙ্গে। গ্রামের পৈতৃক ভিটায় আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন তারা। গ্রামবাসীর সঙ্গে সরাসরি আলাপচারিতায় মেতে ওঠেন দুজনে। স্থানীয়দের উচ্ছ্বাস আর ভালোবাসার মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়। তবে সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল বিজয়ের সামাজিক উদ্যোগের ঘোষণা। তার দাতব্য ট্রাস্টের মাধ্যমে তেলেঙ্গানার আচামপেট বিভাগের ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি কর্মসূচি চালু করার কথা জানিয়েছেন তিনি। এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবে, যাতে বোর্ড পরীক্ষায় গুরুত্বপূর্ণ সময়ে টাকার অভাবে পড়াশোনায় বিঘ্ন না ঘটে। বিজয়ের বক্তব্য স্পষ্ট, শিক্ষায় ভবিষ্যৎ করে, আর সেই ভবিষ্যৎ নির্মাণে পাশে থাকা আমাদের দায়িত্ব। ঘোষণার পরপরই উপস্থিত মানুষের করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। রশ্মিকা স্বামীর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের জন্য এমন কাজই একজন মানুষের প্রকৃত সাফল্যকে অর্থবহ করে তোলে। বিজয়ের মা ও ছেলে সিদ্ধান্তে গর্ব প্রকাশ করেন। শুধু আর্থিক সহায়তা নয়, বিজয় গ্রামবাসীকে আশ্বাস দেন তিনি নিয়মিত গ্রামে আসবেন এবং স্থানীয় উন্নয়নমূলক কাজেও যুক্ত থাকবেন। তার মতে, নিজের শেকড়ের সঙ্গে সংযোগ অটুট রাখাই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে প্রশংসার ঝড় ওঠে। অনেকে বলছেন, তারকা হয়েও সাধারণ মানুষের কথা ভাবার মানসিকতা সত্যি বিরল। এদিকে ব্যক্তিগত জীবনের আনন্দের পাশাপাশি পেশাগত দিক থেকেও নতুন চমক অপেক্ষা করছে অনুরাগীদের জন্য। বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বিজয় রশ্মিকাকে রানাবলী সিনেমায়। সিনেমাটি পরিচালনা করেছেন রাহুল সাংকৃত্যায়ন। 11 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত তিন ক্ষেত্রেই ভারসাম্য রক্ষা করে নতুন পথ চলা শুরু করেছেন বিজয় রশ্মিকা। তাদের এই উদ্যোগ হয়তো আরও অনেক তারকাকে সমাজের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।